নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বোয়াল মাছের রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ বোয়াল মাছ, আর নিয়ে নিয়েছি জিরে, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটা। আর মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর কড়াইতে আমি কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে আগে থেকে মেখে রাখা লবণ হলুদ দিয়ে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। তারপর মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ মাছগুলো অনেকটা ভাজা হয়ে এসছে। এবার আমি মাছগুলো একটা পাত্রে নামিয়ে নেব। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণে সরিষা তেল। তারপর তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। আর জিরেগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা। দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো আদা বাটা। দিয়ে আবার আমি হালকা নেড়ে নেব। তারপর দিয়ে দেবো লঙ্কা বাটা আর জিরা বাটা। দিয়ে আমি আবার ভালো করে নেড়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো। দিয়ে আবার আমি নেড়ে চেড়ে নেব। আর তখন অবশ্যই আগুনটা একটু লোতে রাখতে হবে। তারপর দিয়ে দেবো টমেটো কুচি। এভাবে হালকা আগুনে আমি মশলাটা করে নেব। আর আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন জল। দিয়ে আবার আমি ভালো করে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে আমার বোয়াল মাছের রেসিপি। তার নামানোর আগে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা বাটা। আর অবশ্যই দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। দেখতেই পাচ্ছ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তেমন সুস্বাদু। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমি যেভাবে রান্না করেছি একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।